আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডিজিটাল উইটের পক্ষ থেকে জাহিদুর রহমান। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম গুগলের বিভিন্ন র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে। সো আজকে আমাদের আলোচনা শুরু করছি আবার। প্রথমে আজকের পয়েন্টটা হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ ডোমেইন। এক্স্যাক্ট ম্যাচ ডোমেইন মানে হচ্ছে ফর এক্সাম্পল কেউ যদি গুগল কিওয়ার্ড টুল এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করে এবং তার যদি ওয়েবসাইটের নামও হয় www.googlekeywordtool.com, সো সে যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করছে এক্স্যাক্ট ওই কিওয়ার্ডেরই সে একটা ডোমেইন নেম নিল। সো এটা আগে একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করতো। পরে গুগল এটাকে দেখা যায় যে এই ধরনের যেই র্যাঙ্কিং এক্স্যাক্ট ম্যাচ ডোমেইনের যে ডোমেইন নেমগুলা এগুলো নিয়ে অনেকে অনেক বড় বড় বিজনেস করা শুরু করলো। পরে গুগল ব্যাপারটাকে অমিট করে দিল যে অফিসিয়ালি যে এই ধরনের কোনো ব্যাপার গুগল আর প্রায়োরিটি দিবে না এক্স্যাক্ট ম্যাচ ডোমেইনের ক্ষেত্রে। সো এটা আগে একটা ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর ছিল। এরপরে হচ্ছে পাবলিক ভার্সেস প্রাইভেট হুইজ হচ্ছে অনেকে হয়তো বা জানেন, হুইজ হচ্ছে একটা ওয়েবসাইট বা একটা টুলস বলতে পারেন, যেটা দিয়ে যে কোনো ডোমেইনের ওনার যে তার পরিচয় বা তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো বের করা যায়। সো অনেকে দেখা যায় যে এই হুইজ এটা প্রাইভেট করে দেয় যেন বাইরের অনেকে দেখতে না পারে। সো পাবলিক মানে হচ্ছে যে কেউই দেখতে পারবে। হুইজে সার্চ দিলে, ডোমেইন নেম লিখে সার্চ দিলেই এটার ওনার কে, তার ফোন নাম্বার কি, ইমেল অ্যাড্রেস কি, এগুলো ইজিলি চলে আসবে। আর প্রাইভেট হচ্ছে যদি এটা প্রাইভেট করে দেয় তাহলে কেউ দেখতে পারবে না সাধারণত। তো মালিকের সম্পর্কে এই তথ্যগুলো বা এটা পাবলিক আছে না প্রাইভেট আছে সেটার উপর ডিপেন্ড করেও অনেক সময় গুগল র্যাঙ্কিংয়ে কিছুটা এফেক্ট পড়ে, পজিটিভ নেগেটিভ যে কোনোভাবে এফেক্ট পড়তে পারে। এরপরে হচ্ছে প্যানালাইজড হুইজ ওনার, মানে কোনো কারণে যদি ওই ডোমেইনটা দিয়ে কোনো খারাপ কাজ প্রিভিয়াসলি করা হয়ে থাকে বা বর্তমানে করা হয়ে থাকে, তখন যদি গুগলের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে ক্ল্যাশ করে এই ধরনের কোনো জিনিস যদি করা হয়ে থাকে ওই ডোমেইনটা দিয়ে, এবং যদি ওটার হুইজ দিয়ে খুঁজে পাওয়া যায়, ফর এক্সাম্পল যে এখানে বলা হয়েছে ইফ গুগল আইডেন্টিফাইস এ পার্টিকুলার পারসন অ্যাজ এ স্প্যামার। অনেক সময় দেখেন না যে বিভিন্ন ওয়েবসাইটে ক্লিক করলেন আপনাকে অন্য ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। সো এই ধরনের ডিস্টার্বিং যে ব্যাপারগুলো থাকে সেগুলোকে স্প্যাম বলা হয়। তো স্প্যামার, ইট মেক সেন্স দ্যাট দে উড স্ক্রুটিনাইজ আদার সাইটস ওনড বাই দ্য পারসন। তারা ওই অন্যান্য সাইটে তাদের লিঙ্কগুলো ইউজ করে। এই ধরনের স্পামিং যে ব্যাপারগুলো হয়ে থাকে সেগুলো যারা করে, সো এটা একটা নেগেটিভ এফেক্ট পড়ে ওই ওয়েবসাইটের র্যাঙ্কিংয়ের উপরে। পরের পয়েন্ট হচ্ছে কান্ট্রি টিএলডি এক্সটেনশন। ফর এক্সাম্পল টিএলডি মানে হচ্ছে যে টপ লেভেল ডোমেইন, যেমন .org, .com, .net, .edu এই ধরনের যেই ডোমেইনগুলো আছে সেগুলো টপ লেভেল ডোমেইন হিসেবে ধরা হয়। সো কেউ যদি কান্ট্রির মধ্যে যেটা টপ লেভেল ডোমেইন .bd ফর এক্সাম্পল, বাংলাদেশের ক্ষেত্রে .bd, বা আদার্স জার্মানির ক্ষেত্রে .de, তারপর ইন্ডিয়ার ক্ষেত্রে .in, এই ধরনের যেই ডোমেইনগুলো সেগুলো হয়তো বা কান্ট্রির মধ্যে র্যাঙ্কিং করতে হেল্প করতে পারে। ডোমেইনের নামে যদি এরকম .bd এই ধরনের জিনিসগুলো থাকে, কিন্তু এটা ইন্টারন্যাশনালি র্যাঙ্ক করতে আবার তখন আবার হয়তো বা কিছু হেল্প করতে পারবে না। সো এটা ডিপেন্ড করে আপনার কিওয়ার্ডের উপর, আপনি কোন কিওয়ার্ডটা র্যাঙ্ক করাতে চাচ্ছেন বা কোনটা র্যাঙ্ক করাতে চাচ্ছেন সেটার উপর, বা কোন জায়গায় র্যাঙ্ক করাতে চাচ্ছেন সেটার উপর। আজকের পয়েন্ট এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আর যদি কোনো কোয়েরি থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ কমেন্ট সেকশনে লিখতে পারেন। আসসালামু আলাইকুম।